নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। এক ফোঁটাও তেল ছাড়াই শুধুমাত্র জল দিয়ে ঘন্টার পর ঘন্টা জ্বলবে প্রদীপ। কিভাবে সম্ভব, জল দিয়ে প্রদীপ কিভাবে জ্বালাবেন সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। শুধুমাত্র কিন্তু এখানে জলই দিয়েছি, আর কতটা সুন্দর প্রদীপগুলো জ্বলছে দেখতেই পাচ্ছেন। তাছাড়াও এখানে ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের প্রদীপ বা ওয়াটার ক্যান্ডেল বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন, যেগুলো দেখতেও অনেকটাই সুন্দর লাগবে, এমনকি কম খরচেও হয়ে যাবে। আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের প্রদীপ বানানো আপনাদের কাছে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানায়। কিন্তু কালী পুজো হোক কি দিওয়ালি, মাটির প্রদীপ বাড়িতে কিন্তু অনেকেই জ্বালিয়ে থাকি। আর এই প্রদীপ জ্বালানোর জন্য আমাদের কিন্তু বেশ অনেকটাই পরিমাণের তেলের প্রয়োজন হয়। তবে আপনারা যখনই মাটির প্রদীপ জ্বালাবেন, কিভাবে জ্বালালে খুব কম পরিমাণের তেলেই আপনারা প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। একটা পাত্র, আপনারা যে কোনো একটা পরিষ্কার পাত্র নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটা জলের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে মাটির প্রদীপগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে আমি দিয়ে এইভাবে করে রেখে দেব আধা ঘন্টার জন্য। মাটির প্রদীপের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এইভাবে যদি আধা ঘন্টা জলের মধ্যে ডিপ করে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন মাটির প্রদীপ কিন্তু জলটা খুব ভালোভাবে শোক করে নেবে। আর যখন আপনারা প্রদীপ জ্বালাবেন খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো এইভাবেই আমি 30 মিনিট রেখেছিলাম। এবার এখান থেকে প্রদীপগুলো তুলে নিচ্ছি। তবে আমি কিন্তু এই প্রদীপগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জ্বালিয়ে দেখাবো। তো এখন আমি সাইডে সরিয়ে রাখছি। এবার সলতে বানানোর কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো অনেকেই দেখবেন ঠিকভাবে সলতে বানাতে পারে না, যার কারণে বাজার থেকে কিনে নিয়ে আসে। আর অনেকটাই দামও কিন্তু নেয় সলতে কেনার জন্য। আপনারা খুব সহজে বাড়িতে কম পরিশ্রমে এমনকি কম খরচে বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাজটি করে নিলাম আমি সহজেই। প্রথমে তুলোটা একটু পাতলা করে নেবেন, তারপর দুটো হাতের তালুর মাঝখানে রেখে যদি হালকাভাবে ঘষে নিই তাহলে খুব সহজেই কিন্তু সলতেটা হয়ে যাবে। আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, ঠিক একইভাবে তুলোটা পাতলা করে নিয়েছি। ধূপের কাঠিটা এভাবে মাঝখানে রেখে দুটো হাতের সাহায্যে এভাবে আমি ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি এইভাবে দুরকমভাবেই আপনাদেরকে কিন্তু সলতে বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবেই আরও দুটো সলতে আমি করে নিচ্ছি। তো যেহেতু আমার 4টে প্রয়োজন, তো দেখতেই পাচ্ছেন 4টে বানিয়ে নিচ্ছি। এবার আপনাদের কাছে যদি তুলো না থাকে বা হয়তো আছে একদম কম পরিমাণের রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহজে সলতে বানাবেন। এখানে নিয়েছি টিস্যু পেপার। আপনারা এখানে টিস্যু পেপারের পরিবর্তে খাতার যে পেজ থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো কাঁচির সাহায্যে এইভাবে করে আমি কেটে নিয়েছি, আপনারা হাতের সাহায্যেও ছিঁড়েও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন টিস্যু পেপারের দুটো টুকরো হয়ে গেছে। একটা টুকরো নিয়ে আমি হাতের সাহায্যে উল্টো সাইড করে এইভাবে ঘোরাতে থাকবো। তো কাজটি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। এইভাবে কিছু সেকেন্ড করার পর আপনারা হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন একদম সুন্দর আমাদের সলতে তৈরি হয়ে যাবে। তবে সব সময় যে এইভাবে ব্যবহার করতে হবে আপনাদের তা কিন্তু নয়। যদি আপনাদের কাছে তুলো কম থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ চালানোর মতো আপনারা কিন্তু করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর যদি ভেবে থাকেন এই সলতেগুলো জ্বলবে না, তা কিন্তু নয়, আপনাদেরকে আমি জ্বালিয়েও দেখিয়ে দেবো। যেহেতু অনেকটাই লম্বা হয়েছে, আপনারা চাইলে একটা কাঁচির সাহায্যে এভাবে করে দুটো টুকরো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই আরও একটা সলতে করে নিয়েছি। এবার অনেকেই দেখবেন আমরা কালী পুজোর সময় অখণ্ড প্রদীপ জ্বালিয়ে থাকি, যেগুলোর জন্য কিন্তু একটু মোটা ধরনের সলতের প্রয়োজন হয়। পরিমাণের তুলো থাকে, সেক্ষেত্রে সামান্য পরিমাণের তুলো এভাবে ছড়িয়ে নেবেন। তারপর যে টিস্যু পেপারে সলতেটা বানিয়েছি মাঝখানে রেখে এইভাবে যদি আপনারা হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন সুন্দর একটা মোটা সলতে তৈরি হয়ে যাবে। আর এইভাবে সলতে বানালে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বলবে। তাছাড়াও খুব বেশি পরিমাণে তুলোরও প্রয়োজন হবে না। এইভাবে আমি একটা বানিয়ে দেখালাম, আপনারা এইভাবে দুটো বানিয়ে তারপর এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে প্রদীপের মধ্যে দিয়ে যদি জ্বালান তাহলে দেখবেন সেই প্রদীপ সারা রাত কিন্তু খুব সুন্দরভাবে জ্বলবে। আশা করছি আপনাদের এই প্রদীপ জ্বালানোর টিপসটাও অনেক বেশি কাজে আসবে। আর করব কিভাবে একদম কম পরিমাণের তেলে আপনারা প্রদীপ জ্বালাবেন। যে প্রদীপগুলো জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেই প্রদীপগুলো নিয়েছি। এভাবে করে প্রথমে আমি সেট করে নিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে। এবার এই প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল, তবে একদম ভর্তি পর্যন্ত কিন্তু দেবেন না, কেন কি এর মধ্যে আমরা সলতের ব্যবহার করব।
তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা তুলো। এই প্রদীপের মধ্যে নর্মাল যে সলতের ব্যবহার করি সেই সলতে কিন্তু হবে না। তো প্রথমে আমি সামান্য তুলো নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে ঘষে নিয়েছি। যেমন আমরা সলতে বানাই ঠিক প্রথমে সেইভাবেই সলতেটা বানিয়ে নিতে হবে, তবে এই সলতেটা একদম পাতলা এমনকি হালকা হবে। তারপর সলতে দুটো সাইড থেকে এইভাবে করে একসাথে নিয়ে মুড়িয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের সলতেই কিন্তু করতে হবে। আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে তুলোটাকে এইভাবে করে পাতলা করে নেবেন, তালুর মধ্যে এইভাবে করে হালকা করে ঘষে নেবেন, আর হাতে তালুতে অসুবিধা হলে এইভাবে করে পরিষ্কার মেঝেতে যদি ডলে নেন সেক্ষেত্রেও কাজটি সুবিধা হবে। দুটো সাইডে সলতে এইভাবে করে একসাথে নিয়ে মুড়িয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু সলতে তৈরি হয়ে যাবে। এইভাবে করেই বাকি সব সলতেগুলোই আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, এমনকি কতটা সহজে একটা নতুন ধরনের সলতে বানিয়ে নিলাম। এইভাবেই যদি আমরা সলতে বানিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন খুব কম পরিমাণের তেলেই এমনকি ঘন্টার পর ঘন্টা আমাদের প্রদীপ কিন্তু জ্বলবে। তো যে প্রদীপের মধ্যে জল দিয়েছিলাম সেই প্রদীপগুলো নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণের আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে তেলেরই ব্যবহার করেন না কেন এমনভাবে তেলটা দেবেন যাতে করে জলের চারিদিকে ছড়িয়ে না যায়, একটা জায়গার মধ্যে যাতে থাকে। কিভাবে তেলটা দিচ্ছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার আরও একটু তেল নিয়েছি, যে সলতেগুলো বানিয়েছি সলতের মুখের মধ্যে এইভাবে করে হাত দিয়ে সামান্য পরিমাণে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা সলতের মধ্যেই তেলটা লাগিয়ে নেব। এবার আপনারা এই সলতেগুলো কিভাবে ব্যবহার করবেন এই প্রদীপে চলুন দেখে নেওয়া যাক। তো সলতেটাকে হালকা করে ওপরে এইভাবে দিতে হবে, এমনভাবে দেবেন যাতে করে তেলের ওপরে ভেসে থাকে, জলের মধ্যে না ডুবে যায়। যদি জলের মধ্যে ডুবে যায় সলতেটা তাহলে কিন্তু প্রদীপটা ঠিকভাবে জ্বলবে না। প্রদীপটা আমরা যদি এইভাবে জ্বালাই সেক্ষেত্রে কিভাবে ঘন্টার পর ঘন্টা জ্বলবে। জলটা দেওয়ার কারণে তেলটা কিন্তু সহজে গরম হবে না, যার কারণে খুব তাড়াতাড়ি তেলটা পুড়বে না। সামান্য পরিমাণের তেলে কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্রদীপগুলো জ্বলছে। আর এইভাবে করে আমরা কিন্তু কালী পুজোতে যদি প্রদীপ জ্বালিয়ে নিই তাহলে কিন্তু তেলের খরচও আমাদের অনেকটাই কম হবে। আশা করছি আপনাদের এই প্রদীপ জ্বালানোর টিপসটাও অনেক বেশি কাজে আসবে। শেয়ার করব কিভাবে আপনারা তেল ছাড়াই শুধুমাত্র জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন। তবে শুধু যে এখানে প্রদীপই জ্বলবে তা কিন্তু নয়, আপনারা যে কোনো ধরনের ডেকোরেশনের জন্য ওয়াটার ক্যান্ডেলও বানিয়ে নিতে পারেন শুধুমাত্র জল দিয়েই। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল, নিয়েছি একটা কন্টেনার, আর নিয়ে নিয়েছি কাঁচের একটা পাত্র। এর মধ্যে আমি কিছুটা করে জল দিয়ে দিচ্ছি, তবে একদম ভর্তি করে জলের কিন্তু ব্যবহার করবেন না। সবগুলোতেই কিন্তু আমি এইভাবে করে জল দিয়ে দিয়েছি। তবে এই যে ক্যান্ডেল বা প্রদীপগুলো যাতে দেখতে ভালো লাগে তার জন্য আপনারা কিন্তু যে কোনো কালার বা যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি সামান্য পরিমাণের ফুড কালার দিয়েছি, এইভাবে করে গুলে নিয়েছি। এবার আরও একটা যে কন্টেনার রয়েছে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের উজালা। আপনাদের যদি কোনো ওয়াটার কালার থেকে থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন। এবার উজালাটা দেওয়ার পর আবারও আমি এভাবে মিশিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে সাজানোর জন্য কিছুটা ফুল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল বা ডেকোরেশনের জন্য যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করতে পারেন। অন্য কোনো কিছু ছিল না তাই আমি এখানে গাঁদা ফুল এইভাবে করে ছিঁড়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। তো দুটোর মধ্যে কালার দিয়েছি আর দুটোর মধ্যে কালার দিইনি। এবার এই পাত্রগুলো আমি প্রথমে সাইডে সরিয়ে রাখছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার। আপনারা এখানে কন্টেনারের পরিবর্তে প্লাস্টিকের বোতল বা হালকা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এইভাবে করে সাইড থেকে কেটে নিয়েছি, উল্টো সাইডটাও এভাবে কেটে নেব। তবে যেহেতু এখানে আমি 4টে জিনিস ব্যবহার করছি প্রদীপ বা ওয়াটার ক্যান্ডেল জ্বালানোর জন্য, তার কারণে এভাবে 4টে ছোট টুকরো করে নিচ্ছি। এবার যতটা সম্ভব এভাবে করে গোল করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন 4টে কিন্তু এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার এইগুলো মাঝখানের অংশটা ফুটো করার জন্য একটা তার গরম করে নিয়েছি, তারটা দিয়ে এভাবে করে আমি ফুটো করে নিয়েছি। এবার এগুলো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা মাটির পাত্র। আপনারা এখানে মাটির পাত্রও ব্যবহার করতে পারেন, বা মাটির পাত্র না থাকলে এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। বেশ কিছুটা মোম দিয়েছি। এবার এই মোমটাকে প্রথমে ভালোভাবে গলিয়ে নেব।
মোমটা গলেও গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটু ঠান্ডা করে নেব এই মোমটা, তবে সম্পূর্ণ ঠান্ডা করা কিন্তু যাবে না। আর নিয়ে নিয়েছি 4টে সলতে, যেহেতু 4টে প্রদীপ আমি জ্বালাবো বা ওয়াটার ক্যান্ডেল, যার কারণে 4টে সলতের ব্যবহার করেছি। এইভাবে করে গোলা মোমের মধ্যে সলতেটাকে ডিপ করে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব সলতেগুলোই গোলা মোমের মধ্যে আমি ডিপ করে নিয়েছি। কিছু সেকেন্ড রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। যে কন্টেনারের টুকরোগুলো রেখেছিলাম তার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সলতেটাকে পরিয়ে নেব। এইভাবে করেই সব কন্টেনারের মধ্যেই আমি সলতেগুলোকে পরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সলতেটা নিচের দিকটা যেহেতু অনেকটাই লম্বা রয়েছে, আপনারা যখন ব্যবহার করবেন তখন চাইলে একটু মুড়িয়েও দিতে পারেন, বা যদি মুড়িয়ে দিতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কাঁচির সাহায্যে নিচের দিকটা একটু কেটে দেবেন, তাহলেই দেখবেন অনেকটাই কিন্তু ছোট হয়ে যাবে। সব সলতেগুলোই কিন্তু আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। এবার এই সলতেগুলো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে কন্টেনার বা পাত্রগুলো সাজিয়ে রেখেছিলাম সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার এই সলতেগুলো আমি একটু নিচের দিকটা বেঁকা করে এইভাবে করে দিয়ে দেব। এইভাবে বেঁকিয়ে দিলে কি হবে, খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলোতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা মোমবাতির সাহায্যে এগুলো সব জ্বালিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কতটা সুন্দর, কতটা সহজে, এমনকি কতটা কম খরচে, তাছাড়াও কোনো রকমের তেল ছাড়াই কিন্তু এইভাবে করে বাড়িতেই জ্বালিয়ে নিতে পারি। আর কালী পুজোতে কিন্তু এইভাবে আপনারা যদি জ্বালান সেক্ষেত্রে তেলেরও প্রয়োজন হবে না, আর অতিরিক্ত খরচাও কিন্তু আপনাদের হবে না। আশা করছি আপনাদের এই প্রদীপ জ্বালানোর টিপসটাও অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।